একটা অদ্ভুত ধরনের পদত্যাগ এবং অদ্ভুত ধরনের অভিযোগ। পদত্যাগ করেছেন ইসরায়েলের সেনাপ্রধান, আবার তার প্রতি অভিযোগও দেওয়া হচ্ছে, ব্যর্থতার অভিযোগও আনা হচ্ছে। দুটোই খুব অদ্ভুত ধরনের। সেনাপ্রধান কেন পদত্যাগ করছেন? হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সেনাপ্রধানের পদত্যাগ। অথচ এই সেনাবাহিনীর হাতে ৪৭,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরো ১০,০০০ ফিলিস্তিনির দেহ সেখানে চাপা পড়ে আছে। সেটার জন্য তিনি পদত্যাগ করেননি। পদত্যাগ করলেন যে হামাসের হামলা ঠেকাতে পারেননি। হামাস তো উপায়হীন অবস্থায়, যেখানে কোনোভাবেই তাদের বন্দীদের মুক্তি দিচ্ছে না এবং ক্রমাগতভাবে তাদের অধিকার যেখানে লঙ্ঘন করা হচ্ছে, ক্ষুণ্ণ করা হচ্ছে, তার প্রতিবাদে এবং তাদের স্বাধীনতা এবং ইসরায়েলের কারাগারে যে হাজার হাজার ফিলিস্তিনি বন্দী আছে, ১০-২০ হাজার ধারণা করা হয়, তাদের মুক্তির দাবিতে তারা মরিয়া হয়ে এই কাজটি করেছে। তো সেটা ঠেকাতে পারেননি। এই কারণে তিনি পদত্যাগ করলেন। পদত্যাগ করেননি এই কারণে যে এই বিপুল হত্যার দায় তার উপর, সেই কারণে পদত্যাগ করেননি। আবার দেখেন, তিনি কেন গাজায় যে পরিমাণ হামলা হওয়া উচিত ছিল সেই হামলা করতে ব্যর্থ হয়েছে, এই জন্য আবার ইসরায়েলের নীতি নির্ধারক মন্ত্রী তারা আবার তাকে অভিযুক্ত করছে। অদ্ভুত। পদত্যাগপত্রে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেন, ৭ই অক্টোবর সামরিক বাহিনীর ব্যর্থতার বিষয়ে আমার দায় স্বীকারের কারণে দায়িত্ব ছেড়ে দিচ্ছি। হালেভি বলেন, সামরিক বাহিনীর উল্লেখযোগ্য সাফল্যের সময় তিনি দায়িত্ব ছাড়ছেন, যদিও যুদ্ধে ইসরায়েলের সব লক্ষ্য অর্জিত হয়নি বলে তিনি স্বীকার করেন। সামরিক বাহিনীর বিদায়ী প্রধান বলেন, যুদ্ধের সব লক্ষ্য অর্জিত হয়নি। হামাসের লড়াই করার এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দিতে জিম্মিদের ফিরিয়ে আনা এবং জঙ্গিদের হামলার কারণে বাস্তুচ্যুত ইসরায়েলিদের ঘরে ফেরা নিশ্চিত করতে সেনাবাহিনী আরও লড়াই চালিয়ে যাবে। পদত্যাগ করায় হালেভির প্রশংসা করেছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। একইভাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। লাপিদ বলেন, এখনই প্রধানমন্ত্রী এবং তার গোটা বিপর্যয়কর মন্ত্রিসভার দায় নেওয়ার এবং পদত্যাগের সময়। ইসরায়েলের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিনকেলম্যানও পদত্যাগ করেছেন। গাজা এই সাউদার্ন কমান্ডের অধীনেই পড়েছে। এমন সময় ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় ২ কর্মকর্তা পদত্যাগ করলেন, যখন গাজায় ১৫ মাস ধরে চলা যুদ্ধে গত রোববার যুদ্ধবিরতির মাধ্যমে বন্ধ হয়েছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের নেতৃত্বে কয়েক হাজার ফিলিস্তিনি যোদ্ধা গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে হামলা চালায়। এতে ১,২১০ জন নিহত হয়। গাজায় বন্দি করে নিয়ে আসা হয় ২৫১ জন। ওই দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। দেখেন, এই হামলায় ১৫ মাস ধরে হামলা, একতরফা যুদ্ধে সেখানে ৪৭,০০০ নিহত হয়েছে। আর এখন তিনি এই হামলার দায় স্বীকার করে পদত্যাগ করছে, এই জন্য প্রশংসা করা হচ্ছে। এবং কেন গাজায় পুরোপুরি লক্ষ্য অর্জন করা গেল না, তার জন্য তাকে অভিযুক্ত করছে। তার মানে ইসরায়েলিদের রক্ত পিপাসা এখনো শেষ হয়নি, এটা হয়তো চলবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতির সফলতা নিয়ে তিনি সংশয় প্রকাশ করছেন। তার মানে হচ্ছে যে কোনো মুহূর্তে এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এবং ইসরায়েল আবার বর্বর হামলা চালাতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।